তোমরা প্রকাশ্য গুনাহও পরিত্যাগ করো, অপ্রকাশ্য গুনাহও পরিত্যাগ করো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা প্রকাশ্য গুনাহও পরিত্যাগ করো, অপ্রকাশ্য গুনাহও পরিত্যাগ করো। যে সকল গুনাহ মানুষ প্রকাশ্যে করে এগুলিও ত্যাগ করো, গোপনে নির্জনে একাকিত্বে মানুষ যে সকল গুনাহ করে সেগুলিও ছাড়ো, সেগুলি থেকেও তোমরা দূরে থাকো, বিরত থাকো। কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। জেনে রাখো, নিশ্চয়ই যারা গুনাহ করবে, নাফরমানি করবে, প্রকাশ্য গুনাহ অথবা অপ্রকাশ্য গুনাহ, জাহিরি গুনাহ অথবা বাতিনি গুনাহ, যে কোনো গুনাহ নাফরমানিতে মানুষ লিপ্ত হবে, তার এই কৃতকর্মের শাস্তি তাকে ভোগ করতে হবে। এই কৃতকর্মের শাস্তি তাকে কি করতে হবে? ভোগ করতে হবে। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা প্রকাশ্য গুনাহও ত্যাগ করি আর গোপনীয় গুনাহও কি করি? ত্যাগ করি। মানুষ গুনাহ করার সাহস কেন পায়, হিম্মত কেন করে? এর সাধারণ তো কারণ হলো যে মানুষ মনে করে যে আমি তো একা। যে সকল পাপ মানুষ একা করে, নির্জনে করে, যে আমি এখানে তো একা, অন্যায় অপরাধ করলাম তো কেউ তো আমার সাথে নাই। কি বলেন? কেউ আমার সাথে কি নাই, তাহলে কেউ আমাকে দেখে না, কেউ আমাকে কি একা মনে করে মানুষ অন্যায় কাজ করে, মনে করে কেউ আমাকে দেখে না। মানুষ এই কারণেও অন্যায় কাজের সাহস করে, মনে করে কেউ আমার অপরাধের কথা জানে না, কেউ আমার অপরাধের কথা কি জানে না, সুতরাং অপরাধ করলে কি হবে, কেউ তো জানলো না, কেউ তো কি জানলো না। আবার কিছু মানুষ আছে যারা প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, অর্থওয়ালা, অস্ত্রওয়ালা, বড় দলওয়ালা, বড় বাহিনীওয়ালা, এরকম দাপটওয়ালা কিছু মানুষ আছে। তারা অন্যায় অপরাধ করে, কে আমার কি করবে, আমি তো দাপটওয়ালা, আমি তো ক্ষমতাওয়ালা, আমি বাহিনীওয়ালা, আমি অস্ত্রওয়ালা, আমি বড় কর্মীওয়ালা, কে আমার কি করবে? সাধারণত এরকম অনেকে বলে থাকে, কে আমার বাল ছিঁড়বে, বলে না? বাল মানে আমাদের দেশে সাধারণত নাভির নিচের এটাকে আমরা বাল বলি, কিন্তু ফার্সিতে বাল মানে পশম। বাল মানে কি? পশম। তো যারা একটু ভদ্র এরা বলে, আরে কে আমার পশম ছিঁড়বে, বলিস পারলে আমার একটা পশম ছিঁড়তে বলিস। প্রভাবশালীরা এরকম বলে কি বলে না? আবার কেউ আরেকটু বাল শব্দ বলে, এটা কিন্তু খারাপ হিসাবে না, পারলে বলিস আমার বাল ছিঁড়তে, এরকম বলে কি বলে না? এরকম দাপট দেখায়, হ্যাঁ, এরকম ক্ষমতা দেখায় যে কে আমার কি করবে। এটা হলো প্রভাবশালীরা। দুর্বল যারা, এরা যারা নিজের অপরাধ কেউ দেখাকে ভয় ভয় করে, মনে করে, এরকম মানুষ আছে না, যে বাবা মা দেখলে সমস্যা হবে, ওস্তাদ দেখলে সমস্যা হবে, কি বলেন, মুরব্বীরা দেখলে সমস্যা হবে। তো কিছু মানুষ আছে বা যাদের মধ্যে কিছুটা শালীনতা আছে, ভদ্রতা আছে, যে আমার অন্যায়ের কথা সমাজের মানুষের কাছে প্রকাশ হইলে আমি তো লাঞ্ছিত হব, অপমানিত হব, অপদস্থ হব, এই ভয়ে এরকম যারা, এরা নির্জনে নির্বৃত্তে অপরাধ করে, গোপনে অপরাধ করে। ঠিক আছে, এই সমস্ত কারণে মানুষ অন্যায় লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রত্যেকটার জবাব দিয়েছেন। আমাদের প্রতিটি ধারণাকে আল্লাহ তাআলা রদ করে দিয়েছেন যে হে অপরাধীরা, হে তোমরা যারা প্রকাশ্য গুনাহ অপকাশ্য গুনাহ লিপ্ত হও, সাবধান হও।
সাবধান হও, তোমাদের এই ধারণা ভুল। তোমাদের ধারণা কি? ভুল। প্রথমত মানুষ মনে করে যে আমি তো এখানে একা, নির্জনে যারা অন্যায় করে, অপরাধ করে, গোপনে যারা অন্যায় অপরাধ করে, আমি একা। রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমাদের এই ধারণাকে আল্লাহ তাআলা একেবারেই রদ করে দিয়েছেন যে না, তোমাদের এই ধারণা ঠিক না। তুমি পৃথিবীতে তোমরা কেউ একা না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো অবস্থাতেই একা না, আমরা কোনো অবস্থাতেই কিনা একা না। আল্লাহ আমাদের সাথে আছেন সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সর্ব জায়গায় আল্লাহর সাথে আছেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। তুমি পৃথিবীর যেখানেই থাকো সর্ব অবস্থায়, সর্ব হালাতে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তো আছেন, আল্লাহর সাথে কি আছেন। তো আল্লাহ যখন সাথে আছেন, আমরা যখন নির্জনে, নীরবে, একাকিত্বে আমরা একলা মনে করে নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ কি আছেন না সঙ্গে? না নাই? আল্লাহর সাথে আছেন না নাই? আছে। তাহলে নিজেকে একা মনে করে অপরাধে লিপ্ত হওয়ার, অন্যায় কাজে লিপ্ত হওয়ার কোনোই সুযোগ নাই, কোনোই কি নাই সুযোগ নাই। সুযোগ আছে কোনো? কোনো সুযোগ নেই। মানুষ অপরাধ করে, কেউ কেউ মনে করে যে আমার অপরাধের কথা কেউ জানে না। কেউ কি জানে না আমি গোপনে অপরাধ করতেছি, নীরবে অপরাধ করতেছি, নির্জনে অপরাধ করতেছি, ঘরের দরজা জানালা লাগাই অপরাধ করতেছি, বাতি নিভাইয়া দিয়ে অন্ধকারে অপরাধ করতেছি, হ্যাঁ, নীরবে গিয়ে অপরাধ করতেছি। এরকম করেনি না করে না মানুষ? মনে করে যে কেউ দেখে না, এই পৃথিবীতে কেউ দেখেনি না দেখে না, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, দেখনেওয়ালা কেউ আছে না নাই? জানেন এরকম কেউ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সব কিছু জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। তিনি বা খবর, তিনি খবরওয়ালা, তিনি সব কিছুর খবর রাখেন, সব কিছুর কি খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি মনে মনে কি কল্পনা করো, মনে মনে কি প্ল্যান প্রোগ্রাম করো, এটাও রব্বুল আলামিন জানেন। এটাও কি জানেন? রব্বুল আলামিন জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমার চোখের খেয়ানতের কথাও রব্বুল আলামিন জানেন। তোমার অন্তরের গোপনীয় বিষয়, যেটা তুমি মনে মনে এমন পরিকল্পনা করতেছো এই পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ জানেন। চোখের খেয়ানত, আমরা অনেক সময় কোনো বিন্নারীকে দেখি, কানাইয়া চোখে দেখি, সরাসরি দেখতে শরম লাগে। কি বলেন? কেউ আপনার কোনো বিন্নারীর দিকে সরাসরি তাকাইলে ওই নারীও যদি আপনার দিকে তাকায়, চোখে চোখে চোখ পড়লে ভদ্র মানুষের শরম লাগেনি? লাগে না? যারা অভদ্র, অসভ্য, এদের শরম লাগে না। কিন্তু রুচিবোধ যাদের আছে, ভদ্রতা ন্যূনতম যাদের মধ্যে আছে, কোনো বিন্নারীর চেহারার দিকে তাকাইলে আর ওই নারীও যদি আপনার দিকে তাকায়, শরম লাগে কি লাগে না? হ্যাঁ, এজন্য অনেকে কি চায়, কানাই চায়, সরাসরি দেখে না। কি বলেন? কেউ আছে জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া চা, বেড়ার ফুটে থাকলে ফুটে দিয়া চা, চায়নি না? চায় না। অনেক মহিলারা পুরুষরে দেখে যারা পর্দানিশীল, বাহিরের চেহারা দেখায় না। অনেক মা বোনরা আছে এরকম, কোনো পুরুষ ঘরে আসলে ওই জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, পর্দার ফাঁক দিয়া দেখে। দেখেনি না? দেখে না। তো ফাঁক দিয়া কেন দেখে? তো সে তো জানে না যে আমাকে দেখতেছে। এটা চোখের খেয়ানত না? আল্লাহ বলেন আমি এটাও জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন। তোমার চোখের খেয়ানত আমি আল্লাহ কি জানি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দারে দেখেন। কথা কয় না? দেখেনি না? দেখে না? আল্লাহ বান্দারে কি সর্ব হালাতে, সর্ব অবস্থায় আল্লাহ দেখেন। তাহলে দুনিয়ার মানুষ যদি মনে করে কেউ আমাকে দেখে না, দেখেনি না? দেখে না? আল্লাহ বলেন আমি দেখি। আমি কি দেখি? দুনিয়ার কেউ না দেখুক, আমি কি দেখি। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা যে দেখেন, আল্লাহ যে বাসীর, আল্লাহ তাআলার এই সিফাতে বাসারত এত প্রখর, এত তেজ, আল্লাহু আকবার। যেই সিফাতে বাসারত এই পৃথিবীর কারো নাই। আল্লাহর কাছে আলো অন্ধকার এক বরাবর। আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে আমরা দেখি না। অন্ধকারে দেখেননি কি আপনারা? হ্যাঁ, আলো হইলে আমরা দেখি, অন্ধকারে আমরা দেখি না। আল্লাহর কাছে আলো অন্ধকার
এক বরাবর। আমরা কাছের জিনিস দেখি, অনেক দূরের জিনিস দেখি না। আল্লাহ তাআলার কাছে কাছে দূর এক বরাবর, আল্লাহর কাছে নিকট দূর এক বরাবর, আল্লাহর কাছে আলো অন্ধকার এক বরাবর, আল্লাহর কাছে ছোট জিনিস বড় জিনিস এক বরাবর। কিতাবের মধ্যে আছে যে অন্ধকার রাতে, অমাবস্যার রাতে কালো পিঁপড়া, ছোট্ট পিঁপড়া হাঁটলে এই হাঁটার এই পাও যে চলে, পায়ের নড়াচড়াও পর্যন্ত আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রে কালো পিঁপড়া, পিঁপড়ার পাও, ছোট পিঁপড়াগুলির পাও কত ছোট, এত সূক্ষ্ম অন্ধকারের মধ্যেও আল্লাহ তাআলা দেখেন এগুলি। আল্লাহ তাআলা সব কিছু বুঝেন, জানেন, মনের লুকায়িত খবরও জানেন। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ দেখেন। আমরা যা করি আল্লাহ তাআলার সাথে আছেন এক। আমরা যা করি, আমরা কোনো অবস্থাতেই একা না, আল্লাহ সঙ্গে আছেন। আল্লাহ কি সঙ্গে আছেন। আমরা মনে করি আমার অপরাধের কথা কেউ জানে না, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ জানেন। আল্লাহ কি জানেন। আমরা মনে করি আমার অপরাধের কথা এটা কেউ দেখে না, আমি তো নির্জনে অপরাধ করতেছি, আমি তো দরজা জানালা লাগাইয়া অপরাধ করতেছি, রাতের অন্ধকারে আমি অপরাধ করতেছি, কাউকে ছাদে নিয়ে তার সাথে অপরাধ করতেছি, কাউকে বাগানে নিয়ে অপরাধ করতেছি, ল্যাপ মোড দিয়ে মোবাইলে ল্যাংটা নাচ দেখতেছি, সিনেমা দেখতেছি, মনে করি কেউ দেখে না। আল্লাহ দেখেন কি দেখেন না? কথা কর না, দেখেন কি দেখেন না? হ্যাঁ, আল্লাহ দেখেনি না দেখে না? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তোমাদের পাহারাদার। আল্লাহ রাকিব, আল্লাহ পাহারাদার, আল্লাহ পাহারাদার। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব গভীর পর্যবেক্ষণকারী। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব কি গভীর পর্যবেক্ষণ। আল্লাহ এরকম, আল্লাহ গভীর পর্যবেক্ষণকারী, গভীর পর্যবেক্ষণকারী। আল্লাহ তাআলা গভীর দৃষ্টি আমাদের প্রতি রাখেন। এক আল্লাহর কাছে তো সারা দুনিয়ার আল্লাহর নজরের সামনে, সারা পৃথিবী আল্লাহর নজরের কি সামনে। আল্লাহ তাআলা আমাদের পাহারাদারি করেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদের নিগরানি করেন, আল্লাহ তাআলা আমাদের তত্ত্বাবধান করেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছু খোঁজখবর রাখেন। আল্লাহ তাআলা গভীর দৃষ্টিতে আমাদের সব কিছু এরকম পর্যবেক্ষণ করেন। আল্লাহর নজরের বাহিরে যাওয়ার কোনোই সুযোগ, আল্লাহর নজরের বাহিরে যাওয়ার কোনোই কি নেই, সুযোগ নেই। চার তরিকার নকশবন্দিয়া তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। তিনি বলেন, হে আল্লাহর বান্দা, তোমার যদি অপরাধ করতে মন চায় তাহলে আল্লাহর এই জগৎ থেকে বাহিরে কোথাও গিয়া করো, আল্লাহর এই জগৎ থেকে বাহিরে কোথাও গিয়া করো। কারণ আল্লাহর এই জগতের ভিতরে থাকি তুমি করবা, কোনো অবস্থাতেই তোমার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর পাহারাদারির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সবসময় তুমি আল্লাহর নজরে আসো, সবসময় তুমি আল্লাহর নিগরানিতে আসো, সবসময় তুমি আল্লাহর তত্ত্বাবধানে আসো। তাহলে আল্লাহ অন্ধকারেও দেখেন, আল্লাহ তাআলা আলোতেও দেখেন। আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর জমিনের উপর নিচের সব এক বরাবর। কথা কয় না? কিরকম খবর রাখেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর? আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গাছের যে সারা পৃথিবীতে কত গাছ আছে, গাছের কত পাতা আছে, এটার সংখ্যা রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সারা পৃথিবীর কোন গাছের কোন পাতা কখন জুটতেছে এটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুবিশাল, এত শক্তিধর, এত জ্ঞানী, আল্লাহু আকবার, এত ইলমওয়ালা, আলিমুল বাসির, এত বাসারতওয়ালা, আল্লাহু আকবার। সারা দুনিয়ার যে কোনো গাছের একটা পাতা জ্বললেও সেটা আল্লাহ জানেন। চিন্তা করেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, এই পৃথিবীর মাটির নিচ অন্ধকার না আলো? মাটির নিচ অন্ধকার না? এই পৃথিবীর কোন মাটির নিচে কোন বীজ কোন শস্যটা আছে এটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ কি জানেন। তাহলে আল্লাহর নজরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ এই পৃথিবীর কারো
নাই। এজন্য সর্ব অবস্থা গুনাহ থেকে বাঁচতে হবে। সর্ব অবস্থা কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। প্রকাশ্য গুনাহ ত্যাগ করতে হবে, অপ্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ যেগুলি সেগুলিও ত্যাগ করতে হবে। কারণ আল্লাহর কাছে প্রকাশ্য আর গোপন এক বরাবর, সব কি এক বরাবর। আল্লাহকে ভয় করি। আবার দেখেন আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। দুনিয়াতে হাকিম যদি কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী হয়, সেই আলোকে কি হাকিম বিচার করে? না, অধিকার আছে? কি বলেন? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। কেউ অভিযোগ করলে সাক্ষী প্রমাণ কি করতে হবে? পেশ করতে হবে। সাক্ষী প্রমাণ পেশ করতে হবে। এটা হলো দুনিয়ার নিজাম। আমার আর আপনার বিরুদ্ধে, আমার আর আপনার অপরাধের বিরুদ্ধে আল্লাহ তাআলার 4 প্রকার সাক্ষী তৈরি আছে। কয় প্রকার সাক্ষী তৈরি আছে? 4 প্রকার। এমন 4 প্রকার সাক্ষী, দুনিয়ার সাক্ষী যারা, দুনিয়ার কোনো অঘটনের সাক্ষী, কোনো দুর্ঘটনার সাক্ষী, কোনো খুনের সাক্ষী, এদেরকে অর্থের জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে, টাকার জোরে কিনা যায়। কি বলেন? পৃথিবীর ইতিহাসে বহুত নজির আছে। ক্ষমতাসীনরা তাদের ইচ্ছা মতো কি করে? সাক্ষীদেরকে ব্যবহার করে। মিথ্যা সাক্ষীও তৈরি করা যায়, বাস্তব প্রত্যক্ষদর্শী সাক্ষী, কিন্তু তাকেও সাক্ষী প্রদান থেকে বিরত রাখা যায়। এরকম ক্ষমতা, এরকম প্রয়োগের ব্যবস্থা দুনিয়াতে। যাদের হাতে ক্ষমতা তারা অবৈধ ক্ষমতা ব্যবহার করে এটা করে। যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রের ভয় দেখাইয়া তারা এরকম সাক্ষীর দ্বারা মিথ্যা সাক্ষী দেয়া অথবা সত্য সাক্ষী থেকে বিরত রাখে। কেউ টাকার জোরে, কেউ দলের জোরে, দাফটের জোরে এরকম করে কি করে না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আদালতে মানুষের গুনাহের যে 4 প্রকার সাক্ষী তৈরি হবে, এই পৃথিবীর কোনো শক্তি নাই, এই পৃথিবীর কোনো রাজা বাদশার এই ক্ষমতা নাই, এই পৃথিবীর কোনো অর্থশালীর এই ক্ষমতা নাই, এই পৃথিবীর কোনো দাপটওয়ালার এই ক্ষমতা নাই, এই পৃথিবীর কোনো শিল্পপতির এই ক্ষমতা নাই যে ক্ষমতার জোরে ওই সাক্ষীগণকে কি করবে? সাক্ষী থেকে বিরত রাখবে। দাপটের জোরে সাক্ষীগণকে সাক্ষী থেকে বিরত রাখবে, অর্থের জোরে সাক্ষীগণকে সাক্ষী থেকে বিরত রাখবে। এরকম ক্ষমতায় পৃথিবীর কারো নাই। এরকম ক্ষমতায় পৃথিবীর কি নাই? কারো নাই। 1 নম্বর হলো আমার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আমার আর আপনার কি? একদিকে আল্লাহ তো সাক্ষী আসেনি, কিন্তু আল্লাহ তাআলা সেই সাক্ষীর আলোকে বিচার করবেন না। আল্লাহ তাআলা আরো 4 প্রকার সাক্ষী তৈরি করবেন, এদের সাক্ষ্য প্রদানের আলোকে বিচার করবেন। এদের সাক্ষ্য প্রদানের আলোকে কি করবেন? বিচার করবেন। 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, অপরাধীরা যখন অপরাধের কথা অস্বীকার করতে চাইবে, অপরাধের সামনে যখন আমলনামা পেশ হবে, তখন অপরাধের কথা অস্বীকার করতে চাইবে যে না, আমি তো এত অপরাধ করি নাই বা এত এই অপরাধটা করি নাই, সাথে সাথে রব্বুল আলামিন মুখে তালা লাগাইয়া দেবে, জবান বন্ধ করে দিবেন। তখন আল্লাহ বলেন যে আমি তাদের হাতের সাথে, পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবো। শুনতেছেন কথা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ আয়াতের ব্যাখ্যা উনি বলছেন, দস্তে গুয়াত মনসুনি দুজদি দাম, চশমে গুয়াত দিদাম সোয়ে হারাম, লব্বে গুয়াত মনসুনি বুসি দাম, গোশে গুয়াত চিদাম সমরল কালাম। এই অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলে দিবে। আমার হাতের দ্বারা কেউ চুরি করলে, ডাকাতি করলে, কারো উপর জুলুম করলে, অন্যায়ভাবে কারো উপর আঘাত করলে, মানুষের আইল ঠেললেন, জমিন ঠেললেন, এই হাতের দ্বারা কোনো মিথ্যা মামলা আপনি স্বাক্ষর করলেন, কোনো ঘুষি লেনদেন, সুদি লেনদেনে স্বাক্ষর করলেন, এই হাত সব অপরাধের কথা বলে দিবে। সব অপরাধের কথা কি বলে দিবে। পাও দ্বারা হাঁটি কোন অন্যায়ের কাজের দিকে গেছেন, পাও বলে দিবে। এই চোখ দ্বারা এই পৃথিবীতে কত কোন কোন হারাম জিনিস দেখছেন, বিন নারীর দিকে তাকাইছেন, সুস্ত্রী ছেলেদের দিকে খায়সাতের দৃষ্টিতে তাকাইছেন, সিনেমা দেখছেন, টেলিভিশন দেখছেন, টাচ মোবাইলে সিনেমা দেখছেন, নারীর উলঙ্গ ছবি দেখছেন। এই চোখের দ্বারা আপনি যত অন্যায় কাজ করছেন চোখ বলে দিবে। কানের দ্বারা যা করছেন, মিথ্যা কথা শুনছেন, গীবত শাকায়াত শুনছেন, এই কানের দ্বারা গান বাজনা শুনছেন, এই কানের দ্বারা হারাম সম্পর্ক কারোর সাথে রাখছেন, হারাম প্রেমের কথা শুনছেন, এই কান সব বলে দিবে। এই ঠোঁট দ্বারা কোনো বিন্নারীকে চুমা দিছেন, কোনো সুস্ত্রী ছেলেকে চুমা দিছেন, অন্যায়ভাবে নাজায়েজ চুমা, ঠোঁট বলে দিবে। যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, এই কানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কান বলে দিবেন
ইন্নাস সামা ওয়াল বাসার, চোখ দিয়ে আপনি যত অন্যায় অপরাধ করবেন চোখ বলে দিবে। ওয়াল ফুয়াদ, এই অন্তরের যত নাজায়েজ পরিকল্পনা আপনি করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন অন্তরকে, অন্তর বলে দিবেন। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম, এই আমার কান কিন্তু কিয়ামতের আদালতে আমার থাকবে না, এই কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এই চোখ কিয়ামতের ময়দানে আমার পক্ষে থাকবে না, আমার সব অন্যায় অপরাধের বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। কথা কান্না দে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আমার এই শরীরের চামড়া এগুলিও আমার বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। সব অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে সেদিন। এটা হলো 1 নম্বর সাক্ষী। এরপরে যেই জমিনে আমি আর আপনি অপরাধ করব, জমিন সাক্ষী হবে। সূরাতুল জিলজালের মধ্যে আছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন কিয়ামতের দিন জমিন তার সকল বৃত্তান্তের কথা বলে দিবে। পৃথিবীর যেখানেই থাকি মানুষ অপরাধ করুক না কেন, মাটিতে থাকি করুক, ভবনে থাকি করুক, ছাদের উপরে করুক, প্রাসাদে করুক, যেই জায়গা কি করবে অপরাধ, এই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দেবে। জমিন সাক্ষী হবে। আমার আর আপনার 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, 2 নম্বর পৃথিবীর যেই জায়গায় আমি অপরাধ করব জমিন সাক্ষী, 3 নম্বর কিরামান কাতিবিন সাক্ষী। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো কিরামান কাতিবিন সাক্ষী। কিরামান কাতিবিন কি? সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো আমলনামা। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়াউজিআল কিতাব, কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে। এই আমলনামা যখন অপরাধীরা দেখবে তারা ভয়ে প্রকম্পিত হতে থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, আল্লাহ, এই আমলনামা সাক্ষী। তাহলে 4 প্রকার রাজ সাক্ষী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আমার জমিন সাক্ষী, আমার আমলনামা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। এই 4 প্রকার কোনো সাক্ষীকে এই পৃথিবীর কোনো ক্ষমতার দ্বারা, কোনো শক্তির দ্বারা সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার কোনো শক্তি ক্ষমতা কারও থাকবে না। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা প্রকাশ্য গুনাহ পরিত্যাগ করি, অপ্রকাশ্য গুনাহ কি করি? পরিত্যাগ করি। আর ভুল বানতে মানুষ হিসাবে হইতেই পারে, যখনই কোনো ভুল ত্রুটি হবে সঙ্গে সঙ্গে খাঁটি তওবা করি, খাঁটি অন্তরে তওবা করি, খালেস তওবা করি। খালেস তওবা হলো 1 নম্বর গুনাহের জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আত-তাওবাতু হিয়ান নাদামা ওয়া তারকুল মাসিয়া ওয়াল আজমু আলা আল্লা ইয়াউদা ইলাই। তওবায়ে নাসুহা, খালেস তওবা, খাঁটি তওবার জন্য এই 3 জিনিস জরুরি। 1 নম্বর হলো গুনাহের জন্য অপরাধের কারণে লজ্জিত হওয়া, যে অপরাধে মানুষ লিপ্ত অপরাধ ছেড়ে দেওয়া, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ আর বাকি জিন্দেগিতে ভুল করব না। এভাবে তওবা করতে হবে। খাঁটি অন্তরে খালিস দিলে তওবা করতে পারলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওয়াদা করছেন। এবং এই 4 প্রকার যে সাক্ষী আছে এদের থেকে আল্লাহ তাআলা এই গুনাহের কথা একদম ভুলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত জিন্দেগি দেন। আর যখনই কোনো গুনাহ হয়ে যাবে দেরি না করে সঙ্গে সঙ্গে খালিস তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।